কি করবে সে বাংলাদেশ এখন গিয়ে? পৃথিবীতে কি এটার ভ্যাকসিন বের হয়েছে? তিনি ভ্যাকসিন নিয়ে গিয়েছেন সেখানে, কোনো কিছু নিয়ে গিয়েছেন বা এর ট্রিটমেন্টের কোনো ওষুধ নিয়ে গিয়েছেন, আবিষ্কার করেছেন তিনি? আমাদের কয়েকটা গণমাধ্যমের অবস্থাগুলো আমার দেখে যেটা মনে হয়েছে যে তিনি ভ্যাকসিন আবিষ্কার করে ফেলেছেন এবং যুক্তরাষ্ট্র থেকে তিনি গিয়েছেন সেখানে, যুক্তরাষ্ট্রকে তিনি ওই ভ্যাকসিন দেন না, একমাত্র বাংলাদেশকে ভ্যাকসিন দেওয়ার জন্য গিয়েছেন। তিনি এখন সবাইকে বাঁচিয়ে ফেলেন। এখন আসি অন্য প্রশ্নে, সেটা হচ্ছে যারা ডানপন্থী মানুষজন আছেন, এনটি আওয়ামী লীগের লোকজন যারা তাকে এখন পিক আপ করেছেন, তাদেরকে কিছু কথা বলতে চাই। সেই কথাগুলো আপনাদের বোঝানোর জন্য আমি ডাক্তার ফেরদৌসের কিছু বক্তব্য শোনাতে চাই। প্রতিটা বক্তব্যের আমি যুক্তি খণ্ডন করব। আপনারা এই বক্তব্যগুলো শুনবার পরে বিচার করবেন ডাক্তার ফেরদৌস আসলে কে। আসুন একটু বিস্তারিত শুনি কোথায় ভুল ছিল প্রথম থেকেই। ধরুন আমি যদি কম্পেয়ার করি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার অবস্থান এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যদি এইভাবে কম্পেয়ারটি করি যে যুক্তরাষ্ট্রের টিম এবং বাংলাদেশ টিমের মধ্যে প্রথম থেকেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনোভাবেই এটিকে পাত্তা দেননি। ওনাকে বলা হয়েছে গত বছরের নভেম্বর মাস থেকে, ডিসেম্বর মাস থেকে, জানুয়ারি থেকে যে এইটি আসছে প্যান্ডেমিক, এটি রিয়েল। উনি বলেছেন সরাসরি ওপেনলি এটি হোক্স, এটি একটি চাইনিজ ভাইরাস, এটি একটি মজা করার জিনিস। তো উনি মোটেও পাত্তা দেননি। সেখানে মাননীয় প্রধানমন্ত্রী তিনি আজকে প্রায় 2.5 মাস 3 মাস ধরে উনি কিন্তু ওনার টিমকে আগে থেকে বলেছেন তোমরা সামনে আসো, এটি প্রস্তুত থাকতে হবে, এটি নিয়ে কাজ করতে হবে। উনি প্রথম থেকে এনকারেজ করেছেন যে সায়েন্টিস্টরা যেন টিমগুলো সামনে এসে কাজ করে। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন যে 3 মাস আগে থেকে বাংলাদেশ সরকার কিসের প্রস্তুতি নিয়েছিল? চাল চুরির নাকি মুজিববর্ষ উদযাপনের? সেই প্রশ্নটা আপনাদের কাছেই থাকলো। চলুন পরের বক্তব্যটা শোনা যাক। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে বলা হয়েছিল আপনি মাস্ক পরেন না কেন? উনি গত পরশুদিন পর্যন্ত বলেছেন যে আমি এই মাস্কে বিশ্বাস করি না, আমি পরবো না ব্যক্তিগতভাবে, সেটি যত সমস্যায় থাকুক। দেখুন, বিজ্ঞানের পুরো বিপরীতে কাজ করছে এই গোষ্ঠীটি। আমাদের প্রধানমন্ত্রী সামনে থেকে এগিয়ে উনি মানুষকে শেখাচ্ছেন যে কিভাবে হাঁচি দিলে এটিকে ম্যানেজ করতে হবে, কিভাবে কাশি দিলে ম্যানেজ করতে হবে, কিভাবে হাগু পরিষ্কার করতে হয় সেটাও তিনি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। ডাক্তার ফেরদৌস খন্দকার সেভাবেই এখন হাগু করেন। ফেরদৌস খন্দকার, আপনি আমেরিকার সবচাইতে ঝুঁকিপূর্ণ যে জায়গা সেটা হচ্ছে নিউ ইয়র্ক, নিউ ইয়র্কের সবচাইতে ঝুঁকিপূর্ণ জায়গা সেটা হচ্ছে কুইন্স, কুইন্সের সবচাইতে ঝুঁকিপূর্ণ জায়গা হচ্ছে জ্যাকসন হাইটস, জ্যাকসন হাইটসের সবচাইতে ঝুঁকিপূর্ণ জায়গা হচ্ছে এলমাস হসপিটাল, যেটার পাশে আপনি সবসময় ছিলেন, আমিও সেখানেই থাকি। আপনি বলতে পারবেন যে একজন চিকিৎসক অভিযোগ করেছে তাকে 2 নাম্বার মাস্ক দেওয়া হয়েছে, তাকে পিপিই দেওয়া হয় নাই? একজন চিকিৎসকের কোনো ধরনের অভিযোগ ছিল? ছিল না। এখানে 1 লক্ষের উপরে মানুষ মারা গেছে, তারপরে এই অভিযোগ কেউ করতে পারে নাই। এবং প্রেসিডেন্ট ট্রাম্প ব্যক্তিগতভাবে সে মাস্ক পরল কি না পরল সেটা কারোর দেখার বিষয় না, সে জনগণকে মাস্ক নিশ্চিত করেছে কিনা সেটা হচ্ছে দেখার বিষয়। এখন আপনি বাংলাদেশের গণভবন, বঙ্গভবন খুব সুন্দর করে আপনি সিকিউর করে রাখলেন, জীবাণুনাশক স্প্রে করে রাখলেন সারাক্ষণ, আর সারা দেশের মানুষ না খেয়ে মরছে, না চিকিৎসা পেয়ে মরছে, সেটা কোনো সমস্যা না। আপনি যিনি আওয়ামী লীগ করেন আপনি নিজের কাছে প্রশ্ন করুন, আপনার নিকট আত্মীয়, আমার ফেসবুকে যারা আছেন দেখি তো, আপনি যাচ্ছেন আপনি আইসিইউ পাচ্ছেন না কেন? এখন সব কিছু ভিআইপিদের জন্য, আপনি ভিআইপি না হলে কিছুই পাবেন না। এই হচ্ছে বাংলাদেশ আর এইখানকার মতো যেই পার্থক্য সেটা। আমাদের যুক্তরাষ্ট্রের ত্রাণের ব্যাপারটিতে বোধহয় এখনো অনেকখানি পিছিয়ে। আমরা শুনছি দিবে, দিচ্ছে, দিবে, সামনে আসবে, এইগুলো শোনা যাচ্ছে, কিন্তু বাংলাদেশে কিন্তু এই ব্যাপারে সরকার এগিয়ে এসেছে। 10 কেজি টাকায় 10 টাকা কেজিতে চাল দিচ্ছেন ওএমএস এর মাধ্যমে। সরকার তার মতো করে চেষ্টা করছে। বিশ্বাস করেন, তার বক্তব্যের এই অংশটুকু শোনার পর দীর্ঘক্ষণ আমার মাথা ঘুরছিল। যেই দেশের নুন তিনি খাচ্ছেন সেই দেশটাতে বসেই তিনি সেই দেশের বিরুদ্ধে মিথ্যাচার করছেন। আমেরিকাতে যারা আছেন আপনারা সবাই জানেন যে যুক্তরাষ্ট্রের সরকার কি পরিমাণে আর্থিক সাপোর্ট এই দেশের মানুষকে দিচ্ছেন। প্রতিটা মানুষকে তিনি নিজে, তার পরিবারে যতজন মানুষ আছে $1200 করে পেয়েছেন। এখন পর্যন্ত যারা কাজ করেছে সেই মানুষগুলোর যে পরিমাণে টাকা সে বেতন পেত, ইনকাম করত, আমি সহ, তারা সবাই তার একটা সার্টেন অ্যামাউন্ট এখন পর্যন্ত পাচ্ছেন এবং সেটার অঙ্কটা খুব কম না। ধরুন আমার কথাই বলি, আমি প্রতি মাসে
প্রায় $3600 পাচ্ছি সরকারের কাছ থেকে, একেবারে বসে থাকে। এটা হচ্ছে এই দেশের ত্রাণের অবস্থা। আর ওএমএস এর 10 টাকা কেজি চাল দিচ্ছেন, সেটার জন্য তিনি বাংলাদেশ সরকারকে আমেরিকার সরকারের উপরে বসালেন। তেলবাজির একটা সীমা থাকা দরকার।